আচ্ছা, এই ম্যাথও বলতে গেলে আগের ৩ টা ম্যাথের মতোই, কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে অনেকগুলা বিয়ারিং দেওয়া আছে। বিয়ারিং দিয়ে এখানে আরকি চিত্রটা আঁকতে হবে। তো আমি সরাসরি চিত্রে যাই। এখন চিত্র আঁকার জন্য একটু ভেঙে যাইতে হবে। যেমন এই ক্যামেরা অ্যাক্সিস অফ এটার বিয়ারিং হচ্ছে 50 ডিগ্রি। তার মানে আমি যদি এখানে স্টেশনটা রাখি, এখন কিছু বলে নাই, যেহেতু কিছু বলে নাই না, পরে আবার 290 আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি WCB। তো এইটা মোটামুটি হবে হচ্ছে ক্যামেরা অ্যাক্সিস। এইটা মোটামুটি ক্যামেরা অ্যাক্সিস, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এখন বি এর এই বিয়ারিংয়ে যাওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি এবি এর বিয়ারিংটা দেখা লাগবে, যে এবি হ্যাজ এ হোল সার্কেল বিয়ারিং অফ 110 ডিগ্রি। এখন 110-এর জন্য এই বরাবর আসে হচ্ছে 90, তার মানে আরও 20 ডিগ্রি, মানে মোটামুটি এরকম একটা জায়গায় মনে করি বি আছে, বি আসলো। এখন এখন এই যে এই কোণটা ছিল হচ্ছে 20 ডিগ্রি, তাহলে একান্তর কোণ অনুযায়ী এই কোণটাও কিন্তু 20 ডিগ্রি। এটা কেন দরকার পরে দেখাইতেছি। এরপর বলছে যে বি এর যে ক্যামেরা অ্যাক্সিস সেটার বিয়ারিং হচ্ছে 290। এখন 90, 180, 270 আসলো, 290 যাওয়ার জন্য কিন্তু আরও 20 ডিগ্রি লাগবে, মানে ঠিক এইটুকু 20 ডিগ্রি গিয়ে আমার ক্যামেরা অ্যাক্সিস সরাসরি এই রেখা বরাবর চলে আসলো। এখন হচ্ছে আমাদের ফটোগ্রাফিক কোঅর্ডিনেটগুলো দেখতে হবে, যে কোনটা ডানে কোনটা বামে। দ্য ইমেজ অফ এ পয়েন্ট সি অ্যাপিয়ার্স 20.2 মিলিমিটার টু দ্য রাইট। আচ্ছা, সি এর মানে প্রথমে এই যে এটা কিসের জন্য, এর জন্য। এর থেকে আমি যদি ক্যামেরা এদিকে রাখি তাহলে আমি ডানে দেখতে পাচ্ছি, তার মানে মোটামুটি হয়তো এই জায়গায় আছে, অথবা এটা কিন্তু এই জায়গায়ও থাকতে পারে। যে এই জায়গায় যদি থাকে তাহলে আমি ক্যামেরা এদিকে তাকাইলে আমি এই জিনিসগুলো কিন্তু ডান দিকেই দেখতে পারবো। আর বি এর জন্য যদি দেখি, যে বি এর জন্য 35.2 মিলিমিটার লেফট, তার মানে আমি এই বরাবর যদি ক্যামেরা অ্যাক্সিস রাখি তাহলে আমি বাম দিকে দেখতে হলে আমার অবশ্যই এরকম কোনো একটা জায়গায় বস্তু থাকতে হবে। তার মানে আমাদের চিত্র থেকে মোটামুটি বুঝলাম যে বস্তুটা এরকম কোনো একটা জায়গায় আছে। কারণ এটা মুছে দিই। এখন এই ক্ষেত্রে সমস্যাটা হলো যে মনে করি মানে এই কোণটা আমি যদি যোগ করি, তাহলে এই যে কোণটা ক্যামেরা অ্যাক্সিসের সাথে আমার বস্তুর সংযোজককারী রেখার যে কোণ, এটা কিন্তু আলফা এ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আলফা এটা কেমন হবে, যে এইটুক যদি 50 হয় তাহলে এইটুক 40, আবার এইটুক দেখা যাচ্ছে 20, তাহলে 60, অ্যান্ড এটা আরও একটা কিছু একটা কোণ, তার মানে 60 থেকে অ্যাটলিস্ট বড় হবে আলফা এর মান। কিন্তু আমরা যদি এখানে ডাটা অনুযায়ী আলফা এর মান বসাই, tan ইনভার্স এক্স এ ডিভাইডেড বাই এফ, তার মানে tan ইনভার্স মোস্ট প্রবাবলি 20.2 ছিল, হ্যাঁ 20.2 ডিভাইডেড বাই 150, এই যে 20.2 আর 150, এটা কিন্তু কোনোভাবেই 60 ডিগ্রির উপর আসে না। 20.2 ডিভাইডেড বাই 150, এটা আসে 7.67 ডিগ্রি। তো কোথায় 60 আর কোথায় 7.67? তার মানে আমার ডাটা যে দেওয়া আছে এগুলো মোটামুটি ভুল দেওয়া আছে। এখন হয়তো কারেকশান এমন ছিল যে এইটা লেফটের জায়গায়, এখানে হয়তো কোয়েশ্চেনে রাইট ছিল, তখন হচ্ছে এই মোটামুটি এরকম কোনো একটা জায়গায় থাকে। এখন যদি এরকম কোনো একটা জায়গায় থাকে দেন বাকিটা তো অ্যাকচুয়ালি মানে আগের ম্যাথ, এরপর বাকিটা তো ইজিলি পারা যাবে। আমি এই কোয়েশ্চেনটার একটা স্পেশাল হলো এখানে জাস্ট বিয়ারিংগুলো দেওয়া ছিল আর এখানে ডাটার কিছু ডিসক্রিপেন্সি ছিল, এছাড়া কিছু না, বাকিটা ইজি।